বসে কোরআন তেলাওয়াত করছিলাম। ওই অবস্থায় আমি লক্ষ্য করলাম জিনেরা পর্যন্ত আল্লাহর কোরআন শোনার জন্য দাঁড়িয়ে গেল। যেই জিনদের বয়স 3000 বছর, 4000 বছর, 5000 বছর, সুবহানাল্লাহ, সেই জিনরা যখন তেলাওয়াত শুনতে লাগলাম, আমি তেলাওয়াত যখন করলাম, জিনরা ওই সময় বলতে তাদের অজান্তেই তারা বলে ফেলেছিল, আমরা এত হাজার বছর আগে পৃথিবীতে এসেছি, এত সুন্দর কোরআন তেলাওয়াত কখনো আমরা শুনি নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্বনবী তেলাওয়াত করছে, আবু জাহেল, উতবা, সাইবারা ঘরের চারপাশে কোরআন তেলাওয়াত শুনছে। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কখন যে ফজরের আজান হয়ে গিয়েছে তারা টের পায় নাই। আজান যখন হয়ে গেল, আস্তে করে ওখান থেকে পালিয়ে যেতে লাগলো। চারজন ঠিকই আছে, কিন্তু একজনের খবর আর একজন জানে না। চারপাশে চারজন দাঁড়িয়ে আছে, যখন তারা চলে যাবে এই অবস্থায় একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগিয়ে দিলেন। কে? ধাক্কা যখন লেগে গেল, আবু জাহেল এবার দেখে বলছেন, কে রে? কয় আমি রে। তুই কে? আমি সাইবা। তুই কে? আমি উতবা। তুই কে? আমি আবু সুফিয়ান। আস্তে করে ডেকে বললেন। এবার আবু সুফিয়ানকে এবং উদ্দেশ্য করে সবাইকে উদ্দেশ্য আবু জাহেল ডেকে বলেন, আহারে তোরা দলের নেতা, তোদেরকে যদি ঠেকাতে না পারি তাহলে সাধারণ মানুষকে ঠেকাবো কি করে? আরে কথাও কয় না রে। দেখছেন, কথাও কয় না। হ্যাঁ না কিছু বলেন, ঠিক না বেঠিক? অবস্থা এখানে যখন এইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেল, আবু জাহেল এবার এই কথা যখন বললেন, ওর মধ্য থেকে আর দুইজন পাতি নেতা আস্তে করে ডেকে বলেন, আবু জাহেল, ও আবু জাহেল, আমরা তো পাতি নেতা, সাধারণ মানুষের চিন্তা বাদই দিলাম, তুমি আমাদের বড় নেতা, তুমি যদি না থাকো ঘরে তাহলে আমরা কি করে থাকবো? কোরআনের সুর চিরটা কাল মানুষকে মুগ্ধ করেছে, সুবহানাল্লাহ। এক একজন হুজুর তেলাওয়াত করে, এক এক রকম সুর আছে না নাই? আজকে যদি রাসেল ভাইকে বলি, ভাই সূরা ফাতিহা তেলাওয়াত করেন, তার একটা সুর আছে না নাই? আমাদের ওস্তাদকে যদি তেলাওয়াত করতে বলি, তার একটা সুর আছে না নাই? আবার আমি যদি তেলাওয়াত করি, আমার আলাদা একটা সুর আছে। যতগুলো মানুষ আছে যদি তেলাওয়াত করতে লাগে, এক একজনের এক একটা সুর, সুবহানাল্লাহ। এই অবস্থায় আবু জাহেল দেখলো যে আজকে আমি তো এসেছি, আমি আবার বিচার কি করব, কারণ একই দোষে আমিও দোষী। এই কথা যখন বললেন আবু জাহেল, এই কথা বলেন, ঠিক আছে তাহলে আজকের মতো ক্ষমা করে দিলাম, যাও, আগামীকাল আর আসবা না। পরের দিন চলে যায়। আবু সুফিয়ান মনে মনে ভাবতে লাগে, সূর্য যখন পশ্চিম দিগন্তে অস্তমিত গেল, আবু সুফিয়ান ভাবতে লাগলো, আহারে আবু জাহেল যেহেতু নিষেধ করেছে, বিশ্বনবীর তেলাওয়াত শুনতে যাওয়ার ক্ষমতা কারোর নাই, আজকে আমার মন ভরে কোরআন তেলাওয়াত শুনবো, কেউ যাবে না, সুবহানাল্লাহ। সাইবা মনে মনে এইটা চিন্তা করলো, কেউ তো যাবে না, আজকে আমি একা যাব আর বিশ্বনবীর তেলাওয়াত শুনবো, আল্লাহু আকবার। এই চিন্তার চেতনা নিয়ে তিনজন চলে গেল। আবু জাহেল এবার বলে, কি ব্যাপার, ঘুম আসে না, কারণটা কি? পাইসারি করে বেড়াই। আস্তে করে ডেকে নিজেকে নিজেই প্রশ্ন করছে, ঘুম আসে না, কারণটা কি? আবু জাহেল বলে, না আহারে বুঝতে পেরেছি, আমার ভাতিজা মুহাম্মাদের তেলাওয়াত এখনো আমার কানে আসে নাই। মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, বলেন, মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল, মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই অবস্থায় আবু জাহেল পর্যন্ত চলে গেল। কোরআন তেলাওয়াত শোনার জন্য নিজে আর স্থির থাকতে পারলো না, চলে গেল। সবাই জায়গা মতো দাঁড়িয়েছে। ভালো করে মনে রাখবেন, কেউ কারোর জায়গায় যায় নাই, যার জায়গায় সে গিয়েছে। এখানে একটা শিক্ষা আছে, বলবো, কষ্ট হচ্ছে আপনাদের। এখানে শিক্ষাটা হলো, কেউ কারোর জায়গায় যায় নাই। রাসেল ভাইয়ের জায়গায় আছে, আমি আমার জায়গায়, তার মানে সাইবা সাইবার জায়গায়, উতবার জায়গায়, আবু সুফিয়ানের জায়গায়। কেউ কারোর জায়গায় যায় নাই, কেউ কারোর খবরও জানে না।
তার কারণ কি? ইচ্ছা করলে তো সাইবার জায়গায় আবু সুফিয়ান যাইতে পারতো, কিন্তু যাই নাই। শিক্ষাটা এখানেই। আবু সুফিয়ান মনে মনে ভাবতে লেগে গিয়েছিল, যেই কোরআন আমাকে বাড়িতে রাখতে পারে নাই, যেই কোরআন আমাকে বাড়িতে ঘুমাতে দেয় নাই, ওই কোরআন আবু জাহেলকেও ঘুমাতে দেবে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আশ্চর্য হওয়ার এটাই বিষয়, যেই কোরআন আবু লাহাব, আবু সাইবা, আবু সুফিয়ান তাদেরকে ঘুমাতে দেয় নাই, প্রাণের দুশ্মন আবু জাহেলকে ঘুমাতে দেয় নাই, ওই কোরআন আজকে মুসলমান নামধারী 1446 বছর পরে এসে এই হাড়াভাঙ্গার মুসলমানদেরকে এই কোরআন এখানে না নিয়ে আসতে পেরে দোকানে রাখতে পারছে। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলেন। তার মানে বুঝে নিতে হবে, ওই সময় আবু জাহেল, উতবা আর সাইবাদের ঈমান ছিল না, এটা যেমন ঠিক, আমার তো মনে হয় ওদের সেই ঈমানের অবস্থা আজকে মুসলমানদের তার চেয়ে খারাপ হয়ে গেছে। আশ্চর্য কথা, কোরআনের